কোরআনে বলা হয়েছে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ঘটনা বলতে গিয়ে আমার আল্লাহ বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন আমি আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎ দেওয়ার জন্য হুকুম করা হবে, ওই কঠিন দিন যেদিন শুরু হয়ে যাবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর মানুষগুলো প্রথম ফুৎকারে মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে পাহাড় সমস্ত কিছু পানি হয়ে যাবে। তৃতীয় ফুৎকারের সাথে সাথে মানুষগুলো আবার পিঁপড়ার মতো উঠতে থাকবে। আর হাসরের ময়দানটা হবে তামার জমিন। এই তামার জমিনে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দেন, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি। হাসরের ময়দানে মানুষগুলোর মাথার উপর থাকবে কিয়ামতের ময়দানে সূর্যটা। দুনিয়ায় সূর্যটা লক্ষ লক্ষ মাইল উপরে একটা মুখ দিয়ে মানুষের দিকে তাপ দেয়। কয়টা মুখ দিয়ে? একটা মুখ দিয়ে তাপ দেয়। প্রচণ্ড গরমের মধ্যে আমরা থাকতে পারি না, কিন্তু হাসরের ময়দানে এই সূর্যের 8টা মুখ দিয়ে বান্দার উপরে তাপ দেওয়া হবে। আলেম ওলামার মতে হলো, এখানে বলা হয়েছে হাত্তা তাকুনা মিনহা কামিকদারিম মিল ফাতাকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মিনহা কামিকদারিম মিল, 3 ইঞ্চি পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। কয় ইঞ্চি? আরো জোরে বলেন, কয় ইঞ্চি? জোরে বলেন, কয় ইঞ্চি? এই হাদিসের মধ্যে 3 ইঞ্চির কথা হয়েছে। ফামিনহুম মাইয়াকুনা ইলাল কাবাইতি, কয় 3 ইঞ্চি মাথার উপর সূর্য যখন তাপ দিবে, যদি বান্দা গুনাহগার হয়, ওই গুনাহগার বান্দার শরীরের মধ্যে তাপ দেওয়ার সাথে সাথে শরীর মাথার মগজগুলো গলতে থাকবে, গলে 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 বেয়ে বেয়ে তামার জমিনে পড়তে থাকবে। আর তামার জমিন এর কানেকশন থাকবে জাহান্নামের সাথে। কিসের সাথে? জাহান্নামের সাথে। ওই জাহান্নামের তাপের সাথে সাথে সূর্যের তাপ, জাহান্নামের তাপ। কয়টা হলো? 2টা। সূর্যের তাপ, জাহান্নামের তাপে মাথার মগজগুলো গলতে থাকবে। কারো গলে গলে ফিল আরাকি, কারো পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। টাকনু পর্যন্ত ডুবে যাবে। ফামিনহুম মাইয়াকুনু ইলাল কাবাইন, কারো হাঁটু কায়ের, কারো পায়ের টাকনু। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলাল রুকবাতিহি ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হুকুহিহি, কয় কারো ডুবতে 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 গলা পর্যন্ত ডুবে যাবে, কারো ডুবতে ডুবতে পুরা শরীরটা জাহান্নামের তাপে ডুবতে থাকবে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আজকে আমার একটু পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। সেদিন কোনো ব্যবস্থা থাকবে না। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে টাকার অহংকার দেখায়, পয়সার অহংকার দেখাইছে। হামান, কারুনের এমন সম্পদ ছিল,
কেমন সম্পদ? 60টা উট আর 70 জন কর্মচারী লাগতো শুধু তার ধন ভাণ্ডারের চাবি পার করার জন্য। আল্লাহ এত সম্পদ তারে দিছে। সাদ্দাত বেহেশত বানাইছে দুনিয়ায়, ঠিক কিনা কন? আল্লাহর সাথে পাল্লা দিয়া বেহেশত বানাইছে। কি বানাইছে? বেহেশত বানাইছে। একটা পা দেওয়ার আগে আল্লাহ আজরাইলে পাঠাইছে। একটা পা তার ঘোড়ায়, আর একটা পা নিছে। আজরাইল কয় এই মুহূর্তে তোমার জান কবজ। দেখার সুযোগ নাই। দেখার কি নাই? বাবারা বলেন, দেখার কি নাই? সুযোগ নাই, তোমাকে সুযোগ দেওয়া হবে না। নমরুদ, ফেরাউন, হামান, যুগে যুগে যারা আল্লাহকে অস্বীকার করেছে তারাই লাঞ্ছিত হয়েছে। তো আল্লাহ সেদিন বলবে, আইনা জাব্বারুনা আইনা মুতাকাব্বিরুন, পৃথিবীতে যারা বড়াই করেছ, অহংকার করেছ, আজকে তোমরা কোথায়? আল্লাহু আকবার কোন, বড় করে বলেন, আজকে তোমরা কোথায়? যারা অহংকার দেখিয়ে চলছিলে, দাম্ভিকতার সহিত চলছিলে, আজকে তোমরা কোথায়? কোনো জবাব আসবে না, কোনো জবাব আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক গ্লাস পানির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আরে কত বড় শাস্তি সেদিন বান্দা ভোগ করতে হবে। শুনেন, বেঈমান ভোগ করবে, পানি চাইবে খাওয়ার জন্য। এই যে পুঁজগুলো, রক্তগুলো তার হলো সূর্যের আলোতে, জাহান্নামের তাপেতে এগুলো গ্লাস ভরে তাকে দেওয়া হবে। আর পিছনের রাস্তা দিয়ে তার সমস্ত কিছু বের হয়ে যাবে। আল্লাহ বলবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। কোরআনের ভাষায় এটাকে বলা হয় গস্সাক। কি বলা হয়? গস্সাক বলা হয়। জোরে বলেন, কি বলা হয়? গস্সাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমার আর অন্য কোনো খাবার নাই। জাযাআম মির রাব্বিকা জাযাআন ওয়াফাকা, এটা তোমার প্রতিদান ছিল। এটা তোমার প্রতিদান ছিল। তুমি যেই কর্মটা দুনিয়ায় করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্ম অনুসারে আজকে পুরস্কার দিয়েছি। আমার আর করার কিছুই নাই। দেখেন, আজকের আয়াতটার মধ্যে অনেক সুন্দর একটা কথা আসছে। আজকের আয়াতে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে কানা করবেন। কি করবেন? চোখে দেখবে না, অন্ধ। কি করবে? আর জোরবেন, কি করবে? অন্ধ। কিছু লোক বধির, আপনাদের এলাকায় কি কানে শুনে না তারা, এগুলো কি বলে? আরে কথা বলতে পারে না, এটাই না বোবা। কানে যারা শুনে না এরা কি? আরে জোরবেন কি? তাহলে আমগুর সাথে মিল আছে, দেন্দা। এই দেন্দা হয়ে উঠবে। তাহলে চোখে দেখবে না, কানে শুনবে না, হ্যাঁ, মুখে কিছু বলতে পারবে না। দেখেন আল্লাহ কি বলতেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর লোককে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে যারা দূরে চলে গেছে, আল্লাহকে স্মরণ করা থেকে যারা দূরে চলে গেছে। জিকির বলতে কি বোঝায়? মানা জিকির, মানা জিকির। জিকির অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নামাজটাও জিকির। নামাজটাও কি? জিকির। আর একটু জোরে বলেন, নামাজটাও কি? জিকির। আবার আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, লা ইলাহা
এই যে জিকিরটা আমরা করি এটাও জিকির, ইল্লাল্লাহ এটাও জিকির, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু কোরআন তেলাওয়াত করি না, এটাও একরকম জিকির। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটাও কি জিকির। তার মানে 24 আওয়ার্স 24 ঘন্টা অন্তরে আমার আল্লাহর স্মরণ রাখার নামে হলো জিকির। সুবহানাল্লাহ কোন 24 ঘন্টা আল্লাহর নাম অন্তরে রাখার নাম কি? আরেকটু জোরে বলেন কি? 24 ঘন্টা আল্লাহর নাম স্মরণ করার নাম কি? জিকির। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ, বধির, চোখে দেখে না, তার মানে প্রতিবন্ধী। তার মানে কি? তার মানে কি? প্রতিবন্ধী। যে কানে শুনে না, চোখে দেখে না, হ্যাঁ, মুখে কথা বলতে পারে না, এরকম প্রতিবন্ধী কোনো কাজে লাগে না। লাগে? লাগে? লাগে না। এখন হাসরের ময়দানে এই প্রতিবন্ধী করে উঠানোর কারণে বান্দা আল্লাহকে বলবে কলা, বান্দা কথা বলবে, কলা রব্বি, হে আমার রব। সুবহানাল্লাহ। লিমা হাসারতানি আ'মা, আজকে কেন আমাদেরকে প্রতিবন্ধী করে তুললে, অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি চোখে সব দেখছি। দুনিয়ায় তো আমি চোখে সব দেখছি, আজকে কেন আমাকে আপনি অন্ধ করে উঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা, আমি আল্লাহ তোমার কাছে আমার আয়াত দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম, সুন্নাত দিলাম, এজমা দিলাম, কিয়াস দিলাম, দুনিয়ায় কেমনে চলতে হবে আমি আল্লাহ তোমাকে সব দিক নির্দেশনা দিয়ে দিলাম। বান্দা, আতাতকা আয়াতুনা, আমার আয়াত পাওয়ার পরেও ফানাসিতাহা, আমাকে তুমি ভুলেছিলা, আমি আল্লাহর হুকুম থেকে তুমি দূরে ছিলা, আমার জিকির থেকে তুমি দূরে ছিলা, নামাজ থেকে দূরে ছিলা, রোজা থেকে দূরে ছিলা, হজ থেকে দূরে ছিলা, যাকাত থেকে দূরে ছিলা, মসজিদে আসা থেকে দূরে ছিলা, জিকির থেকে দূরে ছিলাম, মানুষের খেদমত থেকে দূরে ছিলা, দুনিয়া নিয়ে খালি ব্যস্ত ছিলা, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলা, দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত ছিলা, এই কারণে ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। শুনেন ভাইরা, আমরা তো আজকে সন্তান, বাড়ি গাড়ি, জায়গা জমি, আনন্দ উল্লাস সব নিয়ে ব্যস্ত। আল্লাহ কি বলেন শুনেন, কোরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কত সুন্দর করে আমার আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে, দুনিয়ার জমিনে এক শ্রেণীর লোককে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। জোরে বলেন, কাকে ডাকছেন? ইমানদারদেরকে। কারণ হাসরের ময়দানে শুধুমাত্র ইমানদারের বিচার হবে, বেঈমানের কোনো বিচার হবে না। মনে রাখেন, শুধু ইমানদারের বিচার হবে, বেঈমানের বিচার হবে না। ইমানদারের বিচার হবে, বেঈমানকে আল্লাহ বলবে, যাও তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। বেঈমানরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কাফের মুশরিকরা বিনা হিসাবে কি জাহান্নামে চলে যাবে। তাদের কোনো হিসাব লাগবে না, বিচার লাগবে না, কিছুই লাগবে না। তাদেরকে বলা হবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। আর ইমানদারদের মধ্যে যাদের
গুনাহ আছে, কিছু হিসাব নিকাশ হইয়া যেটা মাফের মাপ দিবে, যেটা মাফ হবে না সেটার শাস্তি দিয়ে আবার ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে। জোরকন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? আপনারা তো যেমনি খিচ্চা রয়েছেন মনে গুনাহ আছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমার আল্লাহ কি বলতেছেন? যে তোমরা যে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, হ্যাঁ সন্তান সম্পদ নিয়ে ব্যস্ত, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। কাকে ডাক দিছেন? বাবারা একটু জোরে বলেন না, কাকে? আল্লাহ পাক এক শ্রেণীর লোক ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, আমওয়ালুকুম সম্পদ, আমওয়ালুকুম অর্থ কি? সম্পদ। ওয়ালা আওলাদুকুম সন্তান, ওয়ালাদ আওলাদ, ওয়ালাদ পিতামাতা, আর ওয়ালাদুন সন্তান। এখানে আওলাদ বলা হয়েছে অনেক সন্তান। কেউ বাতিজার মায়া করে, ছেলে সন্তানের মায়া করে, মেয়ে সন্তানের মায়া করে, পরিবার পরিজনের মায়া করে। এ কারণে আল্লাহ বলেছেন ওয়ালা আওলাদুকুম। কি বলেছেন? আওলাদুকুম। প্রথম বলেছেন আমওয়ালুকুম, হে পৃথিবীর মানুষ তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান, আন যিকরিল্লাহ আমার আল্লাহর জিকির থেকে যদি দূরে সরায় তোমাদেরকে, যদি সম্পদের কারণে নামাজ পড়তে না পারো, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য যদি আমি আল্লাহর জিকির তোমার কলমে না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, আমি আল্লাহকে স্মরণ না থাকে, 5 ওয়াক্ত নামাজ না থাকে, মনে করতে হবে এটা ওমাইয়া ফাল জালিকা, এগুলো তোমার জন্য ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কারণ এরা হাসরের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না। কন্যা আল্লাহু আকবার। তাহলে সন্তান সম্পদ এমনভাবে রাখতে হবে, এমনভাবে করতে হবে যাতে এরা আমাদের উপকারে আসে। ঠিক কিনা বলুন? আরেকটু জোর বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের মধ্যে মানুষগুলো যেদিন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বলেন 7 শ্রেণীর লোক আমি আল্লাহর আরশের নিচে, তারা ছায়ার নিচে দাঁড়াবে। আমি আল্লাহ তাদেরকে সেদিন, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো। আমার আরশের নিচে সেদিন 7 শ্রেণীর ব্যক্তি, তারা আমার আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বরে হলো যারা বিচারটা সুন্দর করে ন্যায় বিচার করে, সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো যারা মানুষকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় না, হাত দিয়ে কষ্ট দেয় না, হ্যাঁ মুখ দিয়ে কষ্ট দেয় না, হাত দিয়ে কষ্ট দেয় না। মুখ দিয়ে কষ্ট কি? গালিগালাজ করা, ধমক দেওয়া, হাত দিয়ে প্রহার করা। ওই ব্যক্তি মুমিন নয়। যার হাত এবং মুখ থেকে আরেকটা মুসলমান নিরাপদ নয়, এ কখনো তা মুমিন হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার ভাই, তার মুসলমান ভাই তার উপরে সন্তুষ্ট না। সুবহানাল্লাহ। কোন মুখ এবং হাত, মুখ দিয়ে গালি দিয়েও মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে খারাপ বলেও কষ্ট দেওয়া যায়, হাত দিয়ে প্রহার করেও কষ্ট দেওয়া যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সুন্দর কথা যদি কেউ বলে সে যেন একটা সদকা আদায় করে, একটা দিনহার দান করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হলো। মুখটাকে যদি একটু সুন্দর করে ব্যবহার করে, সুবহানাল্লাহ। কোন না হাতটা দিয়ে আপনি কত সুন্দর হাত দিছে, আপনি দান করবেন, মাথার মধ্যে সুন্দর করে মোছা দিবেন। কোনো মানুষকে যদি কোনো
আপনার চাকরকে যদি মনিব একটা মশা দেয়, হাদিসে আসছে যে মশার সাথে সাথে চুল পরিমাণ সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে। তাহলে ইসলাম কত সুন্দর জিনিস, ঠিক না? একটা মানবতার ধর্ম হচ্ছে ইসলাম, সৌন্দর্যের ধর্ম হচ্ছে ইসলাম। এ কারণে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রথম ফরজ করেছে। আল্লাহু আকবার বলেন। তো হাসরের ময়দানে যারা মানুষকে ভালোবাসে, আল্লাহকে আমি তাদের মেহমানদারি করাবো, আমার আরশের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। যারা মসজিদকে ভালোবাসে, কি ভালোবাসে? কাকে? মসজিদকে। এখন তো আমরা সাদওয়ানরে ভালোবাসি। তাদের সংসদ ভবন বানাইছে। কি ভবন? সংসদ ভবন। কত রকমের কথা হেনে উঠে। আস্তাগফিরুল্লাহ। কোন বসবেন, মন চাইলে এক কাপ চা খাবেন, চলে আসবেন, আলাপের দরকার নাই। মনে রাখবেন, যাররা যাররা পরিমাণ হিসাব হবে, একটা মিনিট সময় কোথায় ব্যয় করছে সেটার হিসাব হবে। তবে ঘুমের সময়ের কোনো হিসাব নাই। যদি আল্লাহর জিকির করে ঘুমাইতে পারেন বা নামাজ পড়ে ঘুমান, এই ঘুমানোর পরে আবার সজাগ হওয়ার সময়, এই ঘুমের কোনো হিসাব নাই। ঘুমের সময়ের কি নাই? হিসাব নাই। আর যতক্ষণ সজাগ থাকবেন, একটা সেকেন্ডকে 60 ভাগ করলে, এই 60 ভাগ থেকে একটাকে যদি আরও 60 ভাগ করা হয়, একটা সেকেন্ডকে যদি 60 ভাগ করা হয়, এটা হয় মাইক্রো সেকেন্ড। আর একটা মাইক্রো সেকেন্ডকে যদি 60 ভাগ করা হয়, এটাকে জাররা বলা হয়েছে। পারবেন নি করতে? একটা সেকেন্ড এক বললেই তো শেষ। এটাকে 60 ভাগ করলে একটা মাইক্রো সেকেন্ড হয়, সেটা করছে বিজ্ঞান। কিন্তু একটা মাইক্রো সেকেন্ডকে আবার 60 ভাগ করলে একটা জাররা হয়, সেটা আর করতে পারে না, ইম্পসিবল। আল্লাহু আকবার বলেন। তাইলে সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং আপনার মূল্যবান সময় আপনি বাহিরে নষ্ট না করে যদি মসজিদে নষ্ট এসে আপনি হাজিরা দেন। আমরা তো মসজিদের সময়টা অনেক নষ্ট মনে করি। আমরা 100 টাকা মসজিদে দিলে অনেক টাকা দিয়ে ফেলছি মনে করি। মসজিদের 1 মিনিট সময়কে ঘন্টার পর ঘন্টা মনে করি। এখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসতেছে, আরে পতাকা, আরে খরচ, কেয়ামত লাগাইছে, খরচের কেয়ামত। ব্রাজিল আর্জেন্টিনা লইয়া কেউ স্ট্রোক করব, কেউ 5 তলাতে জাম্পি পড়ে যাইব, আছে না নাই? আল্লাহ আমরা এই সোনার বাংলাদেশ, মুসলমানের দেশ, এই মানুষগুলোকে হেফাজত করে, বলেন আমিন। আবার কেউ ধরিব, কয় একটা শুটে যদি গোল দিতে পারে 50,000, কয় হাজার তোরে দিব, না দিতে পারলে তুই আমারে দিবি, এরকম আছে না নাই? আরে কয় না আপনাকে এলাকায় নাই, কিন্তু এরকম আসেনি বাংলাদেশে। একটা শুটে কত? 1 লাখ, 5 লাখও ধরে, যাগো পয়সা আছে, কয় এই বিপি কেস। আমার জানা মতে একটা লোক আছে বিদেশে কেসিনিও খেলে, ওখান থেকে বাড়ি লস খাই আরেকজনের নামে বেচ্চা হে দেনা পরিশোধ করছে। এরকম মানুষ আছে না নাই? বাংলাদেশে আছে, আমার দেখায়। সম্মানিত হাজিরিন, সময়ের মূল্য দিবেন, এই সময়টাকে আল্লাহর কাজে লাগাবেন। যারা মসজিদে আসে এবং যাওয়ার পরে মসজিদকে যারা ভালোবাসে, আল্লাহ কয় তারা আমার মেহমান, আর হাসরের ময়দানে তাদের মেহমানদারি আরশের নিচে আমি করব। তাদের মেহমানদারির কথাও আল্লাহ বলেছেন। তাদের মেহমানদারির জন্য আল্লাহ সেদিন আমার নবীর কাছে হাত পাততেন। এখন অনেকে কইবেন আল্লাহ ইয়া নবীর কাছে চাইব, এটা আবার কি? সর্বপ্রথম মেহমানদারি হবে হাউজে কাউসারে দিয়ে। হাসরের ময়দানের মেহমানদারি, প্রথম মেহমানদারি হবে হাউজে কাউসারের নেয়ামত দিয়ে, যেটা আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন, আর আমার নবীর মাধ্যমে সেদিন বন্টন হবে। এখন আমরা নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো কথা বলেন, আছে না নাই? তার মানে আমি আমার বাড়িটা আপনাকে হেবা করে দিলাম, আমার সম্পদ হেবা করে দিলাম, মালিক কিন্তু আমি আপনার কাছে চেয়ে আনবো যে আমারে 10টা টাকা দাও, 10টা বাড়ি দাও। আমার আল্লাহ সেদিন আল্লাহর হাবিবকে বলবে, যারা আপনাকে ভালোবাসে যে হাবিব, আপনি তাদের জন্য হাউজে কাউসার বরাদ্দ করে দেন। তাহলে নবীর মহাব্বত অন্তরে লাগবে, নবীর ভালোবাসা, তাজিম, মহাব্বত অন্তরে লাগবে। বাবা, আজকে আপাতত এতটুকুই। হাসরের ময়দান নিয়ে আরেকটা জুমা আলোচনা করার খেয়াল করেছি। তবে সামনের জুমা থেকে আমরা, যেহেতু নতুন বছর, এই আলোচনাটা এখানেই থাকো। আমরা হাসরের ময়দান থেকে আবার গ্যাফে আলোচনা শুরু করব। সামনের জুমা যেহেতু মহরম মাস,
4টা জুমা মহররম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বলেন। এরপরে আসবে সফর মাসে আমরা এই আলোচনাগুলো শেষ করব, বিষয়ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করুক, বলেন আমিন। নেক হায়াত দরকার আছে না নাই? অনেকে কয় মরণ আইয়ে না কা মরি যায় মোগা পাঁচটার ভালো লাগে না, এগুলো বলবেন না। নেক হায়াত চাইবেন। আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আরে কন্যা কা রব্বানা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ কয় দুনিয়ার ভালোটা চাও, আখেরাতের ভালোটা চাও। চাইতে কোনো বাধা আছে না? একটু জোরে কোন, দেওয়ার মালিক কে? আর একটু বড় করে বলেন কে? আল্লাহ বলছে চাও, আমার কাছে চাও, আমি দিতে রাজি আছি। তাহলে দুনিয়ার ভালোটাও আল্লাহ আমাদেরকে দান করুক, আখেরাতের ভালোটাও আল্লাহ আমাদেরকে দান করুক।